আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 25শে মে 2026, মাত্র আর দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। তো তার মধ্যে আজকে আমাদের উপজেলা লেভেলের একটা বাজার, উপজেলা মানে থানা, একটা থানা পর্যায়ে গরুর বাজারে আছি এই মুহূর্তে। বাজার প্রায় ভেঙে যাওয়ার সময়। তো যারা কুরবানি দিবেন তাদের ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু কুরবানি প্লাস দামের হিসাবটা যারা একটু হিসাবটা করেন তাদের জন্য দুটো তথ্য দিতে চাই। সেটা হচ্ছে যে এটা গ্রামের বাজার বললে চলে, ঠিক আছে। আজকে কিন্তু প্রচুর লোক আছে। এই বাজারটা এর আগে কখনো বসেনি, কিন্তু অনেক আয়োজন করে এই বাজারটা মেলানো হয়। তো সেই জায়গা থেকে এটা অস্থায়ী বাজার হলেও বেশ জাঁকজমকপূর্ণ ছিল আজকে। তো যে বিষয়টা দাম এবং কুরবানি নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শহরের বাজারগুলো তো মূলত কেনা বেচা ভালো হয়, সেই জায়গায় দামে কমে পাওয়া যায় অনেক সময়। যদি চাহিদার চাইতে যোগান বেশি থাকে কমে পাওয়া যায়, আর যেটা হয় আর কি। কিন্তু গ্রামের বাজারগুলোতে মূলত এই পাশটা দেখতে পাচ্ছেন, আমি বাজারের পিছন সাইডে আছি। সামনের সাইডে ভালো ভালো গরুগুলো সামনের সাইডে আছে, পিছন সাইডে আসছি কারণ সামনের সাইডে প্রচুর ক্রাউড, অনেক লোকজন। ওখানে গ্যাঞ্জামের মধ্যে একটা ভিডিও করা ঠিক হবে না। তো এপাশে দেখতে পাচ্ছেন গ্রামের গরুগুলো এই সাইডে আছে, ঠিক আছে। গ্রামের গরুগুলো যারা মূলত শুধুমাত্র কুরবানির জন্য চিন্তা করে তারা যে কোনো মূল্যে যে কোনো দামে কিনতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু, তাদের জন্য কোনো হিসাব কিতাবে নাই। কিন্তু যারা একটু কুরবানি দেবে এবং দামেরও হিসাব করবে, সেই ক্ষেত্রে শহরের বাজারগুলোতে কেনাকাটা করলে বেশি ভালো হয়। আমাদের এটা হচ্ছে যে মোরেলগঞ্জ সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড বালুর মাঠের বাজার। এটা থানা পর্যায়ের একটি বাজার, বেশ বড় বাজার। তো জেলা পর্যায়ে যদি কেউ কোনো বাজার হয় তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত বাজারে একটু কেনাকাটা ভালো হয়, আর বিভাগীয় বাজারগুলোতে কেনাকাটা বেশি ভালো হয়। তো আমাদের এই মোরেলগঞ্জ উপজেলা থেকে বেশ কিছু লোক তারা খুলনা শহর থেকে, মানে বিভাগীয় শহরের বাজারগুলো থেকে কেনাকাটা করছে, আমি দেখেছি। এবং সেই গরুগুলো কেনাকাটাতে লাভও আছে। কারণ শহরের বাজারে এবছর 2026 সালের কুরবানির ঈদের বাজারে শহরের বাজারগুলোতে মূলত গরু যোগান বেশি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যোগান বেশি থাকলে বাজারে দাম কম পাওয়া যায়। তো সেই হিসেবে বিভাগীয় বাজারগুলোতে দাম কম পাওয়া যায়। আর এই এই গ্রামের বাজার বলতে আসলে এখানে দাম এভাবে ভালো হয় না। প্রচুর পরিমাণে গ্রামের গরু আসছে। এই গরুগুলো যারা কুরবানি দিবে তারা অনায়াসে নিতে পারে, তাদের জন্য দাম হিসাব করলে হিসাব করা ঠিক না। তবু গ্রামের যে গরুগুলো তারা যেই পরিমাণ দাম চায় এবং কেনা বেচা যা হয় তাতে 1100 থেকে 1200 টাকা কেজি পড়বে। হ্যাঁ, কোনো কোনো গরু যেটা একটু স্বাস্থ্য ভালো, হ্যাঁ, গায়ে গতরে একটু টাইট ফিট আছে, স্মার্ট, সেটা দেখা যায় যে 1300-1400 টাকাও কেজি পড়বে, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে কোরবানি যারা দিবে তাদের জন্য হিসাবের কিছু নেই। কিন্তু যদি একটু দাম এবং কুরবানি হিসাব করতে হয় তাহলে শহরের বাজারগুলো থেকে কেনাকাটা ভালো, কারণ আসলে যোগান খুবই কম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু কিন্তু ওই হিসাবে গরু কিন্তু তেমন নাই, ঠিক আছে। তো যাও, কিছু বড় গরু আছে ভিতরে, আমি ওখানে যাব না। বড় গরু যা আছে মানুষ আসলে এতটুকু দেখে সন্তুষ্ট হয় না। আরো বেশি গরু থাকলে পরে লোকজন দেখতে পারে, দরদাম করতে সুবিধা হয়। এখন গরু কম, মানুষ দাম বেশি চেয়ে বসে থাকে। তো এই ছিল আজকের বাজার। এই অবস্থা। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজের জন্য তৈরি হতে হবে। তো আমাদের উপজেলা লেভেলে থানা পর্যায়ের বাজারগুলো কেমন হয় ছোট্ট একটা আপডেট দিয়ে রাখলাম। হ্যাঁ, যে আমাদের দেশি গরু, গ্রামের গরুগুলোর বেশ চাহিদা প্লাস দামও বেশি পড়ে, আর এরা বেশি দাম না পেলে বিক্রিও করবে না, এরকম একটা অবস্থা।
তো সব মিলিয়ে এখনো 2 দিন বাকি আছে, দেখা যাক কি হয়। আমাদের আশেপাশে পরে আরো কিছু বাজার আছে, 2টা বাজার আছে। এই বাজারে যদি বাহির থেকে পাইকাররা গরু নিয়ে আসে তাহলে দেখা যায় যে হতে পারে মানুষ সাশ্রয়ী মূল্যে কিছু কেনাকাটা করতে পারে। আর না হলে এভাবে যদি চলতে থাকে এই বাজারটাই, এই গরুগুলোই যদি ঘুরে ফিরে ওই পরের বাজারগুলোতে যায় তাহলে দাম বেশি একটা কমবে বলে মনে হয় না। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।